সিরিয়ায় ইসরায়েলি বাহিনীকে কবর দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি। তিনি বলেন, সিরিয়ায় ইরানের উপস্থিতি ভূখণ্ড বিস্তারের জন্য নয়, বরং এই অঞ্চলের মুসলমানদের রক্ষার জন্য। সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর উপস্থিতি কোনো অবস্থাতেই সহ্য করা হবে না, তাদেরকে সেখানেই কবর দেওয়া হবে। সালামি ইসরায়েলকে সতর্ক করে বলেন, সিরিয়ার দামেস্ক এবং কুনেত্রা অঞ্চলে ইসরায়েলিদের বাড়তি উপস্থিতি অসহনীয় হয়ে উঠেছে, এজন্য তেল আবিবকে চরম মূল্য দিতে হবে। এদিকে সিরিয়ার অধিকৃত গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, সিরিয়ার নতুন ফ্রন্টের মোকাবেলায় এই প্রকল্প অনুমোদন করেছে সরকার। গোলান মালভূমি এলাকাকে শক্তিশালী করার অর্থ হল ইসরায়েলকে শক্তিশালী করা, এই সময়ে যা খুবই জরুরি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নেতানিয়াহু বলেন, এই এলাকা ইসরায়েলের অধিকারে থাকবে, সেখানে মানুষ আরও বাড়ানো হবে এবং তারা সেখানেই বসবাস করবেন। বর্তমানে 50,000-এর বেশি মানুষ এই পাথুরে মালভূমি এলাকায় বসবাস করেন, তাদের মধ্যে অর্ধেক ইসরায়েলি নাগরিক। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল সিরিয়ার দিকে বাফার জোনে সেনার সংখ্যা অনেকটাই বাড়িয়েছে। 1967 সালে ইসরায়েল গোলান মালভূমি দখল করে নেয়, এরপর 1981 সালে তা ইসরায়েলের সঙ্গে একীভূত করা হয়, কিন্তু আন্তর্জাতিক আইনে গোলান মালভূমি সিরিয়ার অঞ্চল হিসেবেই স্বীকৃত।